إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال تعالى يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محبته صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله শাহজালাল মুজাররদি আমানী রহমতুল্লাহ আলাইহির শিরোনামে ঐতিহ্যবাহী মাদ্রাসা হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বাৎসরিক জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি
মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত গুণীজন, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র কালামুল্লাহ শরীফের এক বাগান, নবীজির এক বাগানো জান্নাতি মেহমান নখলর লগে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। আমার আল্লাহ বড় দয়াময়, আমরা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, বিমার আজার, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুনিয়াবি ঝামেলা সব কিছু তো মুক্ত রাখিয়া জান্নাতি এক মাহফিলে যে শরীক আর সুযোগ করিয়া দিছেন, সেই মহান সত্তার পবিত্র দরবার লাখো কোটি শুকুর আদায় করি, জবান খুলিয়া মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সামনে রাখছেন। বিশেষ করে আমার আগে তৈয়ব হামিলি সাহেব, আল্লাহর ওলির সুযোগ্য উত্তরাধিকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবলী ভাষায় জীবন গঠন করার মতো কথাবার্তা হয়েছেন। আল্লাহ হলরে কবুল করতে আমরা শূন্য হলরে আমলের মাধ্যমে নাদাতর উসিলা বানাইতা হোক, আমিন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ তানের 2 টুকরা আয়াতে কারিমা বুকবর আশা লইয়া তিলাওয়াত করছে। আল্লাহ তৌফিক দিলে আমি আমার উদ্দেশ্য নিয়ে আপনারা সামনে 2-4টা কথা হইবি। এর আগে যে কথাগুলা না হইলেই নয়, এই জমিনের মাঝে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে একটা বুঝ থাকে। যে বাচ্চা আজকে দুনিয়ায় তাই ও বাচ্চারও একটা বুঝ আছে, মামলতর বুঝ। মামলতর বুঝ বুঝেন, সবে জার্জির মামলত বুঝে। প্রত্যেকটা মানুষের জীবনের শেষ একটা চিন্তা হইল যে এই মানুষটা হে জান্নাতি হইত। কোনো যদি আমার কোনো মদকুর বাই থাকে, গাঞ্জাকুর মানুষ থাকে, খারাপ মানুষ থাকে, তারেও নিয়ে আপনি নিরলে নিরাই লুকাইয়া আন্দাইরের জায়গা খাড়া করে জিকান জানো বলে, ভাই তুই যে এই অবস্থায় চল রে, তোর উদ্দেশ্যটা কি? তা বেহেশত যাইতে চাস না দুজখ জ্বলতে চাস? দেখ মানে খুব শান্ত মাথার জবাব দিও, ভাই আমারে শরম দিস না, বেহেশত যাইতাম সে। আমার কথা বুঝা যান না তো, কথা বুঝা যাননি। একজন মানুষ আপনি বার করুক, খালি মুসলমানের মাঝে না, যে কোনো ধর্মের মানুষ, যে হে দুজখ যাইতো, তার ইচ্ছা দেখি একজন মানুষ বার করে আছে তো? মাত্তা না আছে তো নাই। বড় কষ্ট লাগে যে আজকে আমি বেহেশতর বাগানো বোয়ার সুযোগ ভাইয়া যখন বেহেশত বইতে চাই না, বুঝা যায়, অর্থাৎ আমার আমলে বা আমারই আচরণে বোঝা যায় যে আমার ইচ্ছা না আমি বেহেশত যাইতাম, যেমন এরা। আচ্ছা ভাই, আমি অন্যায় হইলে আমার খোকা ও যে বন্ধু হল খাড়া হয়েছেন, এরার বাটে বোঝা যায় যে তুমি তাই বেহেশত থাকো, আমার শখ নাই, আমি আইতাম না। ইলা যদি হইয়া থাকে তো কত বড় বুকা আমি হইব, চিন্তা করছেন? সত্যিকার অর্থে আমরা বেহেশত যাইবার ইচ্ছা আছে না নাই? একটু জবান খুলে আছে নি না নাই? বেহেশত যাইতা তো? বেহেশত যাইতে হইলে বেহেশতর দল ঢুকতে হইব, বেহেশত যাইতে হইলে বেহেশতর গাড়ি তুলতে হইব। এক কথা, বেহেশত যাইতে হইলে বেহেশতর কাফেলাত আপনি থাকতে হইব। মসজিদ বেহেশতর বাগান, মসজিদও গেলে বেহেশত যাইবার আশা আছে। অন্তত পক্ষে যত সময় আপনি বইবা মসজিদে, অত সময় আপনি বেহেশতর বাগানও বইছেন। সুবহানাল্লাহ। মজলিস, জিক্রুল্লাহর মাহফিল,
কুরআন সুন্নাহর মাহফিল বেহেশতর বাগান আব্দুল্লাহ দে কইয়ার না বলে এটা ফার্ম দিয়া মনে কই বইবার লাগি খো জি না নবীজি ফরমাইছেন বেহেশতর বাগান সুবহানাল্লাহ সুতরাং ইনো বইছেন মানে বেহেশতর ভিতরে বইছেন জুড়ে কইন সুবহানাল্লাহ এই মুহূর্তে যদি আল্লাহ না করুক আর আল্লাহ দয়া করিয়া করলে অসুবিধা নাই যদি এই মুহূর্তে যদি আমার মৌত ওই যায় জানিও নি আমি জান্নাত মারা গেছি বাড়িতে ভরতলে আমি সুবহানাল্লাহ কইবা না জুড়ে কইবা বড় করি কথা সুবহানাল্লাহ এই মুহূর্তে মারা গেছেন বেহেশতের ভিতরে মারা গেছেন ঠিক বিপরীত ও তুই আইসি এতিমগঞ্জ বাজারও নির্বাচনের চুপ চলে পুরা গরম বাজার কি জাত চুপ চলে আল্লাহ না করো কিনো যদি মারা যায় ব্যস্ত তো মাতেন না ব্যস্ত তো ও কয়েক বছর আগে আমরা সিলেটের আপনারা বাড়ির খান্দার সুরমা নদীত খেলনা বাইশ হয়েছে শুনছি একজন না দুইজন না তিনজন মারা গেছেন ব্যস্ত আমায় গেছেন তো ডাইরেক্ট মাতই না দেখি ও যে 2-3 দিন আগে সিলেটের বাইরে কোন জায়গাত এমপি মহোদয়নী না কিতা কইতাম তান্ডে শিল্পী একজন যেন এমপি তান্ডে আনিয়া গানুন গাওয়াই দিছে মমতাজ ম্যাডাম ও হয়েছে এখানটা জুড়ে শুনতাম দিলাম তান্ডে আনিয়া গান গাওয়া হয়েছে আল্লাহ না করো কিনা যদি কেউর মৌত হয়ে যায় গানের অনুষ্ঠান সরাসরি ব্যস্ত তো গান জুড়ে কই না কোনবা বেশ না দুজক মদর আড্ডা খানা দুনিয়ার নষ্টামি যত গুনার কাম আছে গান বাজনার খানো জিনার কাম মদর কাম গাঞ্জার কাম দুনার মাটিয়া উরুসের নামে যত নাফাকি অনুষ্ঠান আছে এক কথায় আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি যত কাম আছে ইটা কাম গিয়া মারা গেছে দুজক আমার বাপ মরল দুজক না মুখ সইয়া কইতে বলে তোমার আব্বা বেজি না সাজা হবাই দি ওয়াজের মাহফিল মসজিদের ভিতরে নামাজের ভিতরে হজ্জের মাঠে এক কথা আল্লাহর কামো লাগিয়া কেউর মৌত হইছে জিহাদের ময়দানে মৌত হইছে জান্নাতি হইছে বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর পথে মৌত জান্নাত বুঝিয়া সিদ্ধান্ত নিতে সময় কাটাইতে বুঝিয়া সিদ্ধান্ত সময় নিতে সময় কাটাইতে মাথার থাকতেই ওই সময়ের হিসাবে একদিন আমার আল্লাহর কাছে দেওয়া আতকা ও ওখান কই আইসি 1 ঘন্টা আগে জকিগঞ্জ আমার ওই যে মোবাইল যেন টিভা চালিয়ে হলে কুর 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 আস্তা রাইট টিফা এই মোবাইলের টিফানির যে সময়টা আউটারও হিসাবে একদিন দিতে হইব মাত বুঝছই না চোখ দি যেটা দেখছো ই চকুর হিসাব দিতে হইব খান্দি যেটা শুনছো আওতার হিসাব দিতে হইব না মুখ দি তো আল্লাহর কাছে 2 নম্বরই মাতিয়া মিশা মাতি আছে জি না চাচা আল্লিয়ামা নাক্তিমা আল্লাহ ফাইম একেবারে মুখত তাল্লা লাগাই লইব মুখত তাল্লা হইব আতো আল্লাহ হুকুম দিবা রে ও তুকাল্লি মুনাই দিম তুই কথা খা আত্মা কথা ফাওরে আল্লাহ হুকুম দিবা তুই সাক্ষী দে ফাওরে সাক্ষী দিবা আল্লাহ কিলা গানো গেছলা টেকা আসি লাঠিয়া কুনাকুনি মারিছ প্রত্যেকটা বিষয়ের পঙ্কানুপঙ্কভাবে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এর দায় খুব সতর্ক খুব সতর্ক আজকের সমাজ ফিতনার সময় অতিক্রম করে আজকের এই সময়টা বড় কঠিন একটা সময় মানুষে পার করে একদিকে বেঈমান বিজাতীয় গুলোর দাপট অন্যদিকে ইমান লুটেরার ডাকাইত গুলোর দাপট এর মাঝে দিয়ে জান বাঁচাইয়া কোন রকম জান্নাত যাইতে মাথান বুঝাই না মাথান বুঝাইতে পারছি না একদিকে বেঈমান কাফির মুশরিক গুলোর দাপট তাবলা তাবলি যন্ত্রণা আর একদিকে ইমান লুটেরা ডাকাইত গুলোর যন্ত্রণা
কিন্তু আপনারও তো জীবনের একটা টার্গেট আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? একটা ছাত্রর জীবন সফল হইতো হে বড়ই আনলে চিন্তা করলে হইব না ছোটবেলা তো নে তার জীবন আর সফলতার চিন্তা করতে হইব? জি, তার জীবনের লেখাপড়ার জিন্দগি তো নে টার্গেট করিয়া বইব যে আল্লাহ যদি দয়া করেন তো অতখানুকে পৌঁছিতাম। ঠিক আছে? এখন মানুষে যদি কয় বলে আখতা আমি বিমানের পাইলট হইতাম, হইতে পারতো না। হে টার্গেট করিয়া লাগতোই বউ কাজে হে তার জীবনটা কিছু সময় দিতে হইব। সবরে জিকাইলে উত্তর কইবা ব্যস্ত যাইতাম, হাত পাও তুলিয়া কইবা ব্যস্ত ব্যস্ত, মিছিল দিলাই ব্যস্ত ব্যস্ত কিলা যাইতেছে, তার লোক দর্শক কোনবাই, ফদ দর্শক কোনবাই, ঠিকানা কোনবাই, উদ্দেশ্য কি তা চল রায় কোনবাই, না খাইতে আছে ইসলাম, না ঘুমাইতে ইসলাম, না ফিনতে ইসলাম, না মারতে ইসলাম, না লেবাস ইসলাম, না অনুষ্ঠান ইসলাম, কোনবা ইসলাম? ব্যস্ত তো যাইতে গেছে না কোনি ব্যস্ত। আর মনে করে তো টেকা 1000 দিলাই যে মিছিল দিছে না রে তাকবীর, অমুক ভাই যেখানে আমরা সেখানে আল্লাহ হুজুর হুজুর আল্লাহ তুমি নিয়ে ব্যস্ত আছে। মনে আমার মাথিক নাই বেশি টেঙ্গ হয়ে গেছে, মাত উচ্চই না নি সিদ্ধান্ত নিতেই বাসকে যারা হারা আছেন অনুরোধ করমু ভাললে বই গেলে খুশি হই মুদুয়া করমু, এর চেয়ে বেশি কিছু কইতাম না। আল্লাহ বউকা বেহেশতের বাগানো বইলে খুশি হই মুদুয়া করমু, বইবা আল্লাহ চাহে তো এই মাটি সাক্ষী হইব কিয়ামতের ময়দান হয়তো নাজাতের ওসিলা হইতে পারে। খোকা আমিন, বড় করে খোকা আমিন। আমার বন্ধু এখন আজকে আমরা এমন একটা কঠিন সময় পার করি, আর মুসলমানের গড়ে গড়ে আজকে বিজাতীয় হলর সংস্কৃতি সয়লাভ হয়ে গেছে। ঠিক নি বাসাও? সক্কা মুসলমানের গড়ে গড়ে আজকে বিধর্মীয় হলর খাম কাজ আইছে নি না আইছে না? আজকের সমাজে কয়জন মানুষের গড়ে ভাইবাই ফটো নাই দেখি কয়জন মানুষ বার করে তুই ফটো 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 টাঙ্গানির যে রেওয়াজ ইটা কয়জনের গড়ে ভাইটা নাই দেখি হোক আছে। 100-র মাঝে 90 জন হয়তো ভাইবা তান গড়ে খুব সুন্দর করে ফটোগ্রাফার করিয়া রাখছে। যদি জিকাই নুজেন 90 বাই যেন ভইলা ফটো ফটো তোলা হারাম, ফটো সংরক্ষণ করা হারাম। ময়দানে মাসুর আল্লাহ কইব ফটো তুলছ জান দেও, হেতু খালি কইবে আমি পারতাম না বলে তে শুভলো ওলা সুজা পাইছো নি ছুটি ওইদিন বিশাল লড়াই দেখার লড়াই করাই, আমি দেখার লড়াই করাইও না। কারণ আসরের দিন আল্লাহ তুমি ডেকার মালিকরে আর হৌ ডেকার মালিকরে আল্লাহ হিংলা গাইয়ে কইবে একজনে আজকে আর একজন সুপ দেও বলে আল্লাহ কি লাইতাম বলে হগে যে লাউ ঘুরে খেয়েছি তুমিও লাউ ঘুরে খেয়েছো, এদিন বুঝবা না কি লাভ অবস্থা। আফসোস আমার বন্ধু অকল হাসিয়া কথা খান্ডে নিচে ফেলাইন না যান। আমারে জিকাইলে কই আমি ব্যস্ত যাইতাম, আপনারে জিকাইলে কই আমি ব্যস্ত যাইতাম, যারে জিকাই মেন কইন ব্যস্ত যাইতাম। বাইরে নমাজ পড়ে না মাতলে উঠিয়া কয় আমি ইমানদার, ইমান ঠিক আছে, নমাজ না পড়লে কিছু হকা। এই কথার বাস্তবতা আমরা সমাজে আছে না নেই? মাতকা নমাজ নাই মাতলে কইব ইমান আছে। কত বড় উবা ডাকাই চিন্তা কর। নবীজি যে জায়গা কইছেন কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরায় নমাজে, অর্থাৎ কাফির আর মুমিন আগলাই যে জিনিস এইটার নাম হইল নামাজ। নবীজি ফরমাইছেন নামাজ হইল দিনের কুটি, আসসালাতু ইমাদুদ্দিন। নমাজ হইল দিনের কুটি, ধর্মর কুটি। যার মাঝে নমাজ আছে তার মাঝে ধর্ম আছে। তারে জিগাইলে উঠিয়া কইব নমাজ লাগতো না কিন্তু ধর্ম ঠিক আছে। কারণ কিতা বলে আইডি কার্ডও তো আমার ধর্ম ইসলাম লাগাই গেছে, সাইনবোর্ড তো খারাপ নাই। ন্যাশনাল আইডি কার্ডও কিতা লেখা আছে ধর্ম ইসলাম। চলি যাবে তো সাইনবোর্ড দিয়ে আশা করি মাত্রা নাই আল্লাহ মাথক রাগ করিয়া কালিয়ে জানো ওরা মাথকা উপস্থিত সাইনবোর্ড দিয়ে চলা যাইবা তো। আপনারা গুটাটিকরের বড় ফার্মেসির সামনে লেখা আছে এখানে দেশ বিদেশি ঔষধ পাওয়া যায়। গিয়া জিকাইলে বাইসা বেলাটল ট্যাবলেট, সরি স্যার শেষ হয়ে গেছে। লেজে বেটা সাইনবোর্ড ওখান খুলবে, সাইনবোর্ড ওখান খুল কইতে বলে মাঝে মধ্যে কিছু কিছু ঔষধ পাওয়া যায়। বুঝলাম বলে ঠিক আছে, এলা ইনে কোনো ফার্মাসিস্ট থাকলে আমার গালি হইব।
শোনা ভাই গালি আইসা আমি বুঝাই পারলাই হইয়া আমি মরার বাদে আমার নিয়া কয়বার তৈতে সময় কত সুন্দর সাইনবোর্ড বিসমিল্লাহি ওয়া আলা পড়তা না কইন না কেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহর নামে নবীর তরিকার উপরে ইজারে তুইয়া যাইয়ারে আল্লাহর বান্দা নবীর উম্মত এন্ডে আল্লাহর নামের উপরে নবীর তরিকার উপরে হাওলা করিয়া গেলাম সাইনবোর্ড তো কত সুন্দর মাথায় না খানে সাইনবোর্ড কত সুন্দর ফিরিস্তাই আমার খাফানোর ভিতরে তুমি মুখ খুললা যেমনে খুলছেন সাইয়ার দেখুন সোনা বন্ধুর হুয়ার মুখে দিছে ইয়া লাগে মুসলমান তো নাই জিতেন্দ্র কুমার দাস খানদান চেহারায় সাক্ষীদের তাই আল্লাহর বন্দা নবীর উম্মত নিনা আর কিচ্ছু গালিয়াই বাইর আজকে বড় তেরা খানাইন দিয়ে শুরু করলি চিন্নাকিটা তোরা তা মাথো সাইনবোর্ডে আর আমলে মিল থাকতোই বন্যা না আল্লাহ আছে আর তুলি এখন মিল থাকতোই বন্যা না যদি এখন মিল থাকতো নিলা থাকতো না আমারে খোয়া হয়েছে আল্লাহর বন্দা নবীর উম্মত আমার চেহারার মাঝে তো নবীর উম্মতর পরিচয় থাকতো আমারে খোয়া হইল মার রব্বুকা তোমার রবকে উঠে যাও লাদ্রি 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 আমি যাই না আমি যাই না আমি যাই না ফিরিস্তা বলে কইব অত ভদ্র লোক রে একটু আগে কইল তুই আল্লাহর বন্দা নবীর উম্মতে জানোস না কস কিতা মাত বুঝছই না সাইনবোর্ডে বার হয়ে যাবে তুই হ্যাঁ সাইনবোর্ডে বার হয়ে যাবে আমার দিন তোমার ধর্ম কোনটা লাদ্রি লাদ্রি আমি জানি না আমি জানি না জানতো কিলাতে জানতো কিলাতে তার তো আইডি কার্ডও ইসলাম আছিল আর তো কিচ্ছু ইসলাম নেই অনুরোধ জুড়াতে অনুরোধ কথা নাই উড়াই না জানো আসিয়া কথা না উড়াই না জানো এমনি গালিয়া একটু তার চিন্তা করে জীবনে একটু হিসাব মিলাইছে বেশ তো যাইতানি মাত্তা নাই বেশ তো যাইতানি বেশ তো যাইতানি যাইতে হইলে এক নম্বরে ইমান চাই ইমান ঠিক আছে নি বুকু তার দিয়া হোক আলহামদুলিল্লাহ দূরে হোক আলহামদুলিল্লাহ ইমান যদি ঠিক থাকে একদিন না একদিন বেহেশত যাইবা এই কথাও আমরা জানার দরকার ইমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন মুমিন মুসলমানে পড়ি লাইছে একদিন না একদিন বেহেশত যাইবা আলহামদুলিল্লাহ যাইবা তবে ইকান্ডে পুঞ্জি বানায় যদি কই মিলেতে আর কিচ্ছু লাগতো না বলেতে যাইবা রে বুতইও বলে এর আগে ফিটির খাল জাগাত রইত না সুব খাইয়া ঠিক হইয়ার বাদ যাইবা চাচা হাসা তবে এর আগে যে সুব হইব একেবারে ফিট হইয়া যাইবা সুব খাইয়া ব্যস্ত যাইতায় না আল্লাহ দয়া করলে দুনিয়ায় তো নে জান্নাতি হইয়া যাইতাম কোন খান দুনিয়ায় তো ইয়া জান্নাতি হইয়া যাইতাম নি দুনিয়ায় তো নে জান্নাতি হইয়া যাইতে হইলে ইমানের সাথে সাথে আমল লাগবো ইমানের সাথে কিটা লাগবো মাতকা ইমানের লগে ইমান হইল বিশ্বাস আমল যদি করয় বিশ্বাসে আমলে সমন্বয় করিয়া আপনার জান্নাতি হইতে পারেন জুড়ে কইন সুবহানাল্লাহ আমি প্রায় সময় বাস্তবে উদাহরণ দেই ভাত খাইলে পেটর বুক মিঠে এই বিশ্বাস আমরা আছে মাত্তা নাই পানি খাইলে পিপাসা মিঠে এই বিশ্বাস এই বিশ্বাস আছে নি ভাত খাইলে পেটর ক্ষুধা মিঠে এই বিশ্বাস তো আমরা আছে এখন একজন মানুষ খালি বিশ্বাস করে নিলেও তার পেটর বুক মিটি দিব হে কইল ভাত খাইলে পেটর বুক মিঠে আর পানি খাইলে পিপাসা মিঠে কিন্তু আমি ভাতও খাবো না পানিও পান করবো না সাসার পেটের বুক মিটছে তো মাত্তা নাই পানির পিপাসা মিটছে তো যেমনি ভাবে বিশ্বাস করিয়াও খালি গলার পিপাসাও মিটে না পেটের ক্ষুধাও মিটে না ঠিক তেমনি ভাবে ইমান গ্রহণ করিয়া শুধু বই থাকলে জান্নাতিও যাইতো না জান্নাতি করতে হইলে নেক আমল করতে ঠিক না ঠিক না নেক আমল যদি করো ইমানের সাথে নেক আমল আর সঠিক আকীদা বিশ্বাস লিয়া যদি জীবন চালাই যাইতে পারো
ইনশাআল্লাহ জান্নাত সুবহানাল্লাহ। কারণ জান্নাত হইল আমরার স্থায়ী ঠিকানা। আমরার বাবা আমরার মারে আল্লাহ জান্নাত রাখলা, আমরার বাবা মারে আল্লাহ জান্নাতি বানাইছলা। আমরা রে দুনিয়াত কয়েকদিন লাগি ফাঁকানিত বেড়ানিত ফাঁকানিত কুটুমিতার দিছে। আল্লাহ চাহে তো আমরা ও দুনিয়ার কুটুমিতা শেষ করিয়া আবার ফিরিয়া আমরার মৌরসী ঠিকানাত আমরার মূল ঠিকানা আরবার আমরা জান্নাত যাইতাম চাই। হোক জান্নাত যাইতাম চাই, জান্নাত যাইতাম চাই। তবে মিছিল দিয়া জান্নাতি হওয়া যাইতো নাই, সাইনবোর্ড দেখাইয়া জান্নাতি হওয়া যাইতো নাই। জান্নাত যাইতে হইলে ইমানের পাশাপাশি নির্ভেজাল আমল হইতে হইব, আকীদা ঠিক হইতে। বড় কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। বর্তমান সমাজও আমার মতো বেয়াকল কমিল বা মানুষ বেশি হয়তো এই ব্যাপারে চিন্তা করিলাই যে আজকের সমাজটা এত নিচে দিয়ে যায় কারণ থাকিতে সবগুলা ঘুরাইয়া গিয়া দুইটা কথা তুকাইয়া মিলে। ও আগে হইয়াইছি কাফির অকলর দুনিয়ার বিজাতি অকলর একটা চিন্তা আমরা লইয়া, মুসলমান লইয়া, ইসলাম লইয়া। আবার জাতিবাকি দিয়া জাতিবাকিরে স্বীকার করা, অর্থাৎ মুসলমান দিয়া মুসলমানরে ধ্বংস করার আরেকটা চক্রান্ত। বর্তমান দুনিয়ায় সবচেয়ে বেশি যে দুইটা মিশনে কাজ করে, একটা হইল বিধর্মী বিজাতীয় হলে সারা দুনিয়ার বিধর্মী হল কিন্তু একটা প্ল্যাটফর্ম এক হয়ে গেছে। তারা ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ দুনিয়ার যত বিধর্মী আছে সারা পৃথিবীর বিধর্মী হল কিন্তু তারা একটাই মাথা ব্যথা, একটাই চিন্তা, দুনিয়ায় তো নেই ইসলাম আর মুসলমানদের কিভাবে হরাই যায়। এই চিন্তায় তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ চালায়। খামমুখর মাধ্যমে তারার মিশন চালাইয়া গেছে, লেবাসর মাধ্যমে তারার মিশন চালাইয়া গেছে, লেখাপড়ার মাধ্যমে তারার মিশন চালাইয়া গেছে, সংস্কৃতির মাধ্যমে তারার মিশন চালাইয়া গেছে। ইতিমধ্যে সিংহবাগ মিশন তারার লক্ষ্য পূরণ করার তারা সার্থক হয়ে গেছে। আপনি শুনলে অবাক হইবা, আজকে গড়ে গড়ে বিজাতীয় লেখাপড়া ঢুকি গেছে, গড়ে গড়ে বিজাতীয় লেবাস ঢুকি গেছে, গড়ে গড়ে কাফির মুশরিকগুলোর আনুষ্ঠানিকতা ঢুকি গেছে, গড়ে গড়ে মুসলমানের গড়ে গড়ে আজকে বিধর্মী সংস্কৃতিরে মুসলমানে লালন করা শুরু করেছে। বুঝিয়া তাহলে জবাব দেখা ঠিক না ঠিক নাই? আপনি কয়জন মুসলমানের গড় ধর্মীয় রীতির ভিতরে কথাবার্তা কয়ে দেখি কয়জন মুসলমান? আপনার ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম। আপনার ধর্ম রীতিনীতির ভিতরে কথাবার্তা কয়ে কয়টা মুসলমানের গড় আছে দেখি কইতে। 100-র মাঝে হয়তো 2টা 1টা 5টা পাইতে পারেন, বাকি 90-95টা গড়ের ভিতরে বিধর্মী অকলর নিয়ম অনুসরণ করিয়া তারা কথাবার্তা চালায়। 1 নম্বরে আমি যদি মুসলমান হইয়া থাকি, নবীজি ফরমাইছেন আমার গরু হামাইতে আমি সালাম দিম, গর্তনে বারইতে সালাম দিম। ও ওখানে একটু মাফিলাই কয়জন মুসলমানের গরু ই নিয়ম ঠিক আছে দিয়ে হইতে হকা কয়জন মুসলমানের গরু ঠিক আছে? আসেনি মুসলমানের গরু এই নীতি? মাথই না খানে এই রীতিনীতি মুসলমানের গরু আসেনি? হাজারও 1টা-2 মিলব কিনা চিন্তার বিষয়। নবীজি ফরমাইছেন মহিলা কল মাথার কাপড় বালাইও না। আজকে মুসলমানের ঘরে গেলেও দেখা যায় মুসলমানের বউর বুড়ির ঘরে মাথার মাঝে কাপড় নাই। আতইনাখানে বাসা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তোমরা গড়রে তোমরা কবর বানাইও না, অর্থাৎ গড়ের ভিতরে ইবাদত বন্দেগী করিও, নামাজ পড়িও, তিলাওয়াত করিও, তাসবিহ তাহলিল করিও। হক ইমানে কয়টা মুসলমানের ঘরে আজকে নামাজ আছে? মাত্তা নাই, কারণ উপরে পড়ে মনে হয় মাথিক নাই। কয়টা মুসলমানের ঘরে আজকে নামাজ তিলাওয়াত আছে? দেখো কুরআন শরীফ আছে, মাশাআল্লাহ কুরআন শরীফ আছে। 100-র মাঝে 99টা মুসলমানের ঘরে কুরআন শরীফ আছে, কিন্তু এই কুরআন শরীফ কান তাক সাত তুলিয়া তুইবার লাগি আছে, এখান ফোড়ার লাগি দেখার লাগি না। এখান্ত নিতান্ত কেউ মরলে উঠলে হয়তো এখন চিফারা বা এখন রুকু ফোড়ার দরকার হইলে মাত্তা নাই, ঠিক আছে নি?
এর বাদে তো রইছে বাকিটা জামাইয়ে বলল গে নবীর নিয়ম মতো অর্থাৎ নবীর উম্মতে কিভাবে মাতিব নবী শিখাইয়া দিয়া গেছেন ই নিয়মে কয়জন জামাইয়ে বউরে মাতার বউয়ে জামাইরে কিলা মাতার বাবে ফুয়ারে কিলা মাতার ফুয়ায় বাবরে কিলা মাতার সংসার জীবনে চলার পথে কথাবার্তা কইতে গিয়া নবীর সুন্নতরে অনুসরণ করিয়া কয়টা মুসলমানে কথাবার্তা কর হিসাব লইয়া দেখো হাজারো গিয়া দুই একটা পরিবার পাইবা কিনা চিন্তাত আছে তাইলে বিজাতীয় হলোর ই মিশনটা মোটামুটি তারা সাকসেস মাত্তা নাই সাব হল ই মিশনের দিকে তারা সাকসেস হননি না হন না অকল লেবাসর মিশন মুসলমানের ঘরে যে বিজাতীয় হলোর লেবাসর যে মিশন চালাইছিল আজকে মুসলমানের 100-র মাঝে 90-99টা মুসলমানের ঘরে লেবাসর মাঝে যে মিশন চালাইছিল তারা সেই লেবাসর মিশনও তারা অধিকাংশ মুসলমানগুলোর গরুর ভিতরে তারা থারার লেবাসরে তারা বাল্লা করি ইজ্জতর সহিত দুমদামর সহিত তারা রিক্টারে তারা চালাইয়া সাকসেস হয়ে গেছে আপনি অন্য খাড়া করতে পারেন আমার কথা বিশ্বাস করেন না এখন খাড়া করতে 100টা মুসলমানের মাঝে 100টা যুবক বাইরে অন্য খাড়া করিয়া দেখো কাজে কিন্তু ফ্যান্ট ফিন্ন আছে তার ফ্যান্টার ফিন্দার নিয়মটা দেখো আর আমার নবীর দেখাইয়া দেওয়া নিয়মটারে বাছাই করুক যাচাই করুক কসম আল্লাহর আমি চ্যালেঞ্জ করলাম অন্য কাড়া করিয়া 100-র মাঝে 95টা মুসলমানের হুয়ার লেবাসর মাঝে নবীর সুন্নত নাই আমি বাস্তবে কইলাম অন্য কাড়া ইসলাম ধর্মে আমারে আটুতনে নাভি পর্যন্ত পুরুষ হিসাবে ফরজ করিয়া ইচ্ছে পর্দা এগুলো লঙ্ঘন করলে কবিরা গুনাহ আজকে মুসলমানের আইনতে ইচ্ছা করি বাজার তনে ফারা ফেন টানে যে উড়াতর উভরে রানোর উভরে কমরন নিচে ফারা গাত করা ভাই আসো না আসার লাগে কইয়ান না কোথায় কেন এটা ফরজ বিধান আল্লাহ আমারে ফরজ করিয়া ইচ্ছা আর ওই ফরজ বিধান রে হে সমাজের মডার্ন স্টাইল বানাইয়া ইহুদি নাসারার মিশন রে চালু করে দিছে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলা লানত ওইসব পুরুষ ওইসব মহিলাগুলোর উপরে যে তাই ইচ্ছা করিয়া পুরুষ হইয়া মহিলার সুরত ধরে আর মহিলা হইয়া পুরুষের সুরত ধরে আপনারা আমার কথার জবাব দিতে হইব আমি জানি আমার কথা নাইতে খুব কষ্ট পাইবা কিন্তু কিচ্ছু করার নাই আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা বর্তমান সমাজে মুসলমানের আইন ফুলিন্তর মাঝে পুরুষে মহিলার লেবাস আর মহিলার পুরুষের লেবাস ফিনদেনি না ফিনদেন আল্লাহ আছে দূরে মাথো আইন ফিনদেনি না ফিনদেনা ফিনদেনি মুসলমানের হুয়ার গলা চেইন মিলবনি না মিলতো না মিলবনি খানা দুল মিলেনি আতো ব্রেসলেট মিলেনি মিলে মিলে তাইলে তো ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বিজাতি বিধর্মী অখলর লেবাসর মিশনটা তো তারা মোটামুটি মাত্তা না সাকসেস হননি না হন না সফল হননি না হন না খুব সতর্ক আনুষ্ঠানিকতার সংস্কৃতি আমি সব জানি না আমি কোন বিষয় উপরে মাতি আর আল্লাহ আছে গালি না জানি না আল্লাহ দেখেন আমার দিল আইসে যে আমার চিল্লানি উনিয়া একজন ভাই যদি আমার নবীর আদর্শের মাঝে ডুব দিয়ে হয়তো কিয়ামতের ময়দানে রুসিলা আল্লাহ আমরা সবরে মাফ করিয়ে লইতে পারি আমার কথা নাই তোরে ভাললে একটু দিলর খান দিয়ে মনে যায় আজকে যে বন্ধু যুবক ভাই আনতে যারা প্যান্ট ফিনতে লঙ্গি ফিনতে পায়জামা ফিনতে প্যান্ট ফিনতে এমন বাইরে যদি জিকা বলে ভাই সত্যি করি খো তুই আগুন ডরাস নি না বালা ভাস আগুন ডরাই নবীজিও ফরমাইছেন মেরা যজ্ঞা নবী দেখছেন এক গুরু পুরুষ টাকনুর নিচে আগুনির বেড়ি ফিন্দাই দুজগর আগুনির বেড়ি ফিন্দাই আর আগুনির তেজে শরীরের প্রত্যেকটা পশমর গুড়ি বাই দি আগুন বার হইতে আছে মগজ উত্তরাইতে আছে আসমানে জমিনে চিৎকার করে আমারে সাহায্য করো কেউ তারে সাহায্য করে না নবী জিকাইন ভাই জিব্রাইল ই খারা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে গুরু পুরুষ এরা দুনিয়ায় থাকতে টাকনুর নিচে ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা ফিন দিব
এরারে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই অবস্থার মাঝে শাস্তির মাঝে রাখবো। অন্য হাদিস আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে এরার বাদি আল্লাহ রহমতর নজরে চাইতা নাই। আজকে মুসলমান পুরুষ হলে যদি একটা আমল যদি লোক ধরায়, যেমনি ভাবে দুনিয়ায় ফায়দামন ঠিক তেমনি ভাবে পরকালে জাহান্নামের আগুন তলে মুক্তি। আর নবীর কথা অনুযায়ী যদি আল্লাহর রহমতের নজরে গোলামর বাই চাইলেন এই মানুষের ঠিকানা জান্নাত। দুঃখের বিষয় আজকে আধুনিক বিজ্ঞানের লগে ইসলামরে যখন আপনি সমন্বয় করিয়া তারতম্য করিয়া যখন যাচাই করার যাইবা, তখন দেখবা যে ১,৫০০ বছর বাদে আজকে ভারতের ডাক্তারে আর আমেরিকার ডাক্তারে রিসার্চ করিয়া বার করে যে কোন সব পুরুষ সকলের যৌন শক্তি কমে, যেটা পুরুষ সকলে লঙ্গি প্যান্ট পায়জামারে টাকনুর নিচে ফিন্দে, ও টাকনুর নিচে বা ঘন্টার নিচে হরমোন নামক একটা জিনিস আল্লাহ একটা নিয়ামত দিছে। এই নিয়ামতটা পুরুষের যৌবন শক্তির লাগে বড় মারাত্মক একটা নিয়ামত, বড় দামি একটা জিনিস। এই জিনিসটা যখন কাপড়ের গোসা বারবার যখন টাকনুর নিচে লাগে, এই কাপড়ের গোসার লগে ঘি যেভাবে গরম পাইলে আগুন পাইলে উনাই যায় গলি যায়, ঠিক টাকনুর নিচে লঙ্গি প্যান্ট পায়জামার গোসা খাইয়া এমনি ভাবে মুসলমানের বুয়ার এমনি ভাবে প্রত্যেকটা মানুষের হরমোন শক্তি পুরুষ শক্তি নষ্ট হয়ে যায়। এই মুসলমান মানুষটা শেষ পর্যন্ত পুরুষ নামের একটা কলঙ্ক হয়ে যায়। আজকে ১,৫০০ বছর বাদে ডাক্তারে দেখান মানুষরে বার করিয়া কইতো, আজ তো ১,৫০০ বছর আগে সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কামলিওয়ালা তার উম্মতরে সেই শিক্ষা দিয়া গেছে। বড় হরি কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর সুন্নতরে লালন করলে আমার লাভ না ক্ষতি? জোরে কইতে বলে লাভ না ক্ষতি? মনে রাখতে আমি কথা আসলাম কথাবার্তার সংস্কৃতি বিজাতীয় আমরা ফ্যামিলি গড়ে গড়ে সাকসেস, লেবাসর সংস্কৃতি তারা সাকসেস হওয়ার পথে, আনুষ্ঠানিকতার সংস্কৃতি আমরার বাজারও আমরারটারে আমরা বেশি গুরুত্ব দেই না বিধর্মীরটারে বেশি গুরুত্ব দেই? মাতক একটু যদি হইন বলে না আমরারটারেতে আমি এখন নগদ প্রমাণ দেই। এখন নির্বাচন চলেন নির্দেশ মাত্রা নাই, নির্বাচন চলের গোলাপগঞ্জ আগামী ২৬ তারিখ নির্বাচন। যতটা মিছিল হয় আমার জানা মতো সবটি মিছিল, যতটা মিছিল হয় সবটি মিছিল, যতটা মিছিল হয় সবটি মিছিল ১০০-র মাঝে হয়তো ১০০টা মিছিল ভাই যে মিছিল আটতালি নাই, আর নাইলে ১০০-র ১০০ আটতালি আছে। মাতো আল্লাহ জবান দিছে অপদান খো তুলিয়া আশা কইছি না মিছা কইছি? তুলিয়া খো আশা কইছি না মিছা কইছি? আটতালি হয়নি, ডুল বাজনা হয় না, শোনা ভাই লুজরে খো ডুল বাজনা হয় না। নির্বাচনের মিছিল ডুল বাজনা থাকে না, থাকে না, থাকে না। নাচ হয়নি, গান হয়নি, ওইলি হাসাই মিশাই মিছিল হয়নি, লেইকান কেনে লে মাগনা কইয়ান না যেগু যেইনো খাড়া হইছুন এর নামর করে দি খালি ফুলর জড়ি। অমুক ভাইয়ের বেজার হইন না জানো, অমুক ভাইয়ের চরিত্র ও যেইন খাড়া হই নাই ফুলর মতো পবিত্র হয়ে যায়। খালি গ্রান আর গ্রান, সারা দেশ লইলার ফুলর গ্রান। আমার গালিয়াই বাবা যাই, কিন্তু আপনিও যে কয়েকটা কথা নাই সবটি মিলাক্কা আতর তালি মুসলমানের ধর্মীয় সংস্কৃতির ভিতরে পড়ে না শয়তানের খাম? আল্লাহ আছে জবান তুলিয়া জুড়ে কম, মুসলমানের খাম না শয়তানের খাম? গান বাজনা মুসলমানের খাম না শয়তানের খাম? দুল বাজানি মুসলমানের খাম না শয়তানের খাম? হ্যাঁ, হাসামি যা মিছিল দেওয়া মুসলমানের খাম? হ্যাঁ, মাশাআল্লাহ আপনার আনুষ্ঠানিকতা যেগুলা ওগুলা ধর্মীয় ইসলামের রীতির ভিতরে চালাইরা না বিধর্মী বিজাতির রীতি দিয়ে চালাইরা? হ্যাঁ, আমরা দেশে কত সুন্দর কই নাই একজন লিডার। বন্ধুরা আমার, ধর্ম যার যার,
উৎসব সবার আপনাদেরকে আমি সার দিয়ে অনুষ্ঠানের দাওয়াত দিচ্ছি। বেটা কত সুন্দর স্লোগান, নাই মাতই না কেন স্লোগান খুব সুন্দর। ধর্ম যার যা, আন্দাজে চিল্লাই না, ধর্ম যার যার। দান কিন্তু একটু পরে দাম দেখুন কতটা ধর্ম যার যার, দূরে কইতে হইব ধর্ম যার যার। এই স্লোগানটা ঠিক আছে তো? দূরে কইতে হইব ঠিক আছে? আল্লাহ সাক্ষী রাখিয়া দূরে ঠিক আছে নি? ই স্লোগানে গো সম্পূর্ণ দুঃখার সংবাদ। ই স্লোগানে গিয়ে যে আমল লিব, যে এইখানে বিশ্বাস করবো ইগু বেঈমান হইছে। কেনে ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তা আল্লাহ সাক্ষী রাখিয়া কোন দিন আপনার ধর্মর উৎসব, ঈদুল আজহা, ঈদুল ফিতর, সবে বরাত, সবে মেরাজ, সোহাদে কারবালা, যত অনুষ্ঠান, সবে বরাত, সবে কদর লাগাইয়া যত অনুষ্ঠান আছে, ঈদে মিলাদুন নবী, ঈদে সিরাতুন নবী, যে তা আপনি করবা, কোন অনুষ্ঠান অন্য ধর্মের মানুষ আইছে দেখি কইতে দূরে কইতে আইছে তো, আইছে তো একদিন ইয়া কইল নানি বলি আল্লাহ আপনারা আমরা অনুষ্ঠানে যাইন পড়তে বছর, এবার আমরা আইছি আপনারা ঈদ আইসেন একদিন, একটা দিন শুক্রবারে আইছিল নি, আইছিল নি? আমার মুসলমানের দুর্গা পূজাত কেনে মাতো, আমার মুসলমানের দুর্গা পূজাত কেনে, হে সরস্বতী পূজাত কেনে, হে ইকটাত কেনে? যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, আমি কইব বিয়া তোমার বউ সারা গাও। মুসলমানের হুয়া কিতা কও তুমি? ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিলা মানমু? আমি জানি ধর্ম যার যার, উৎসব যার যার। আমার ধর্মের উৎসব আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ধর্ম, আমার উৎসব হইল শ্রেষ্ঠ উৎসব। আতুলিয়া কো ঠিক না? ঠিক নাই? আতুলিয়া দূরে কো ঠিক না? ঠিক নাই? আমার উৎসব হইল খুব সতর্ক থাকতে হইব। আল্লাহর ওয়াস্তে আমার কথা নাই তোর একটু দিলর খান দিয়া মনে রাখার চেষ্টা করুক। ও যে আপনার দুর্গা পূজাত গেলা, ও যে অমুকর অনুষ্ঠান গেলা, এই অবস্থা যদি আপনার মৌত হয়ে যায়, ও আগে কই আইস ব্যস্ত না দুজখ, ব্যস্ত না দুজখ। আপনারে আল্লাহ থোড় নিয়ামত দিল ইমান, আর ওই ইমানটারে আপনি মাত্র কয়েক মিনিটের ফুর্তিত লাগিয়ে আপনি বেচিল্লা। আল্লাহ যদি আসরের দিন জিকেন বন্দা ব্যস্ত তো যাইতে আয়, তোর ইমান আর আমার নবীর সাহাবী ওগুলোর ইমান একটু দেখি যায়, এরার ইমানে কিতা করছে আর তোর ইমানে কিতা করছে। মদিনা মুনাওয়ারাত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত কাফির ওগুলো চিন্তা করছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, কাফির মুশরিক ওগুলো মাইর খাইছে, তারার ভিতরে আগুন জ্বলে। যেমনেও বেটারে এলাকা ছাড়াইয়া হিজরত করাইয়া মক্কা চলে মদিনাত ইসলাম হিনক গিয়া বেটায় আলাদা এক রাষ্ট্র তৈরি করিয়া আমরা বিরুদ্ধে খাড়া হয়েছে। এর মাঝে যুদ্ধ হয়ে গেছে কয়েকটা, সব যুদ্ধত কাফির ওগুলো মাইর খাইছে, ভিতরে তো আগুন জ্বলে। কয়েকটা কাফির চিন্তা করিয়া তারা সিদ্ধান্ত নিচ্ছে যে ইলা মোহাম্মদরে নেস্তে নাবুদ করা যাইতো না, এক কাম করি, মুসলমানের লেবাস লাগাইয়া বা মুসলমানের সুরত ধরিয়া বা মুসলমানের পরিচয় দিয়া মোহাম্মদ ইবনে আবদুল্লাহর খান্দার যাই অনজ্ঞা আমরা কইম আমরা কইলমা ভর্তামাইছি বা ধর্ম তামাইতে আইছি, আমরা তুমি শিক্ষা দেও, ইলিম দেও, কোরআন শিক্ষা দেও, তসবিহ তাহলিল শিক্ষা দেও, নামাজ রোজা শিক্ষা দেও। কিছুদিন বাদে আমরা এই দেশ ত্যাগ করিয়া আইবার হতে তান গেছে অনুরোধ করবো যে অন্তত ওকে আমরা সুযোগ দেও, আমরা বাড়ির যাই, আমরা এলাকাত গিয়া ধর্মীয় দাওয়াত প্রচারণা করি। তে আমরা তো নতুন মানুষ, নয়া ধর্ম ঢুকছি, আমরা কথা খেয়ে আর শুনবো। আপনার লগর কয়েকজন সাহাবিরে দেও, এরার উচিলায় আমরা দেশে আমরা ধর্মর দাওয়াতটা ঠিক মতো দিতে পার। এই চক্রান্তটা কার? মাথকা জুড়ে হোকা খার
কাফির হলো জুড়ে হোক কাহার মক্কা তলে 300 মাইল দূরে মক্কার নিকটবর্তী স্থান মদিনা মুনাওয়ারা তলে 300 মাইল দূরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মরে ধ্বংস করার লাগি মুসলমানরে ক্ষতি করার লাগি কাফির হলে যে জাল বুনল যেমন চিন্তা তেমন কাজ 60টা কাফিরে তারা খুব শক্ত করে তালিম দিয়া বুঝাই সুজাইয়া ফাটাইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গিয়া তারা কইছে যে আমরা মুসলমান হইতাম মুসলমান হইছে কিছুদিন থাকছে তারারে কুরআন শিক্ষা দেওয়া হইছে নামাজ শিক্ষা দেওয়া হইছে বিভিন্ন তালিম দেওয়া হইছে পরিকল্পনা অনুযায়ী তারা উঠিয়া হইছে দেখো আমরা তো গরিব মানুষ এলাকাত বাচ্চা কাচ্চা কষ্টত পড়ি দিবা আপনার কয়েকজন সাহাবী দেখো এরার দ্বারাই আমরার এলাকাত ইসলামর দাওয়াত দিমু আর এরা আমরারে কুরআন শিক্ষা দিবা নামাজ শিক্ষা দিবা ইলিমর ব্যাপারে আমরা একটু সাহায্য করব ভাগ্যবালা রে ভাই যে মাদ্রাসা হইছে এইগো আসলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগান আইজে মদিনা মুনাওয়ারাত আহলে সুফাহর যে বৈঠকখানা সেই মাদ্রাসা যে মাদ্রাসাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম আজমাইন হলরে ইলম শিক্ষা দিছলা জুরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধু হল দয়াল নবীজি ইসলামের স্বার্থে 10 জন সাহাবীরে আমার নবীজি রেডি করেন এমন 10 জন সাহাবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠর অধিকারী সবচেয়ে সুন্দর তিলাওয়াতে কুরআনের অধিকারী একজন সাহাবীর নাম হইল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীর ছোট্ট কাফেলা দিয়া মদিনা মুনাওয়ারাতে প্রায় 300 মাইল দূরে আমার নবীজির পক্ষ থেকে মুজাহিদের দল 7 জন কাফিরের লগে 7টা কাফিরের লগে তারা জীবনের ঝুঁকি লইয়া ইসলাম প্রচারের স্বার্থে দিনের স্বার্থে ঈমান লইয়া আল্লাহর বন্ধ খুলজে রওনা দিলাম কাফির কুফার রখলার মিশন টার্গেট অনুযায়ী 200টা কাফিরে তারা কুলা তরোয়াল দিয়া অর্থাৎ 200 জন কাফিরে তারা তরবারি দিয়া ফাটাইছে মুসলমানের কাফেলা লইয়া যখন আমরা সেই 7টা মানুষ আইব অতর্কিত বিতর্কিতভাবে হামলা করিয়া এই 200টা মুসলমানদের জমিন তনে উঠাইলেই ভাই বিনিময় অহুদ বদরের ভিতরে যে আগুন জ্বলের অহুদ বদরে যে আমরা আপনজন নকল হত্যা করেছে মোহাম্মদের সঙ্গী হকলে যে আমরা আপনজন নকলরে হত্যা করছেন এর কিছুটা হইল প্রশান্তি আমরা এর বিনিময় লাভ করমু নাউজুবিল্লাহ 200টা কাফির রে তরওয়াল দিয়া 2টা পাহাড়ের মাঝখানে তারা রাখিছে মুসলমান মুজাহিদের দল মাত্র 10 জন সাহাবী 7টা কাফিরের সাথে লিয়া যখন এই জায়গা অতিক্রম করেন হঠাৎ করে দেখা যায় বিজলির মতো 200টা তরোয়াল তার সামনে খাড়া কতটা তরোয়াল 200 টাইন কয়জন আরবের মানুষের একটা নীতি হইল তারা আত্মরক্ষার লাগি সব সময় তারা কিছু না কিছু একটা অস্ত্র লগে রাখে 200টা তরোয়ালের বিপরীত আত্মরক্ষার লাগি 10 জনের সাথে 10টা তরোয়াল আছিল এই বিপদ সময়টা দেখে সাথে সাথে 10টা তরোয়াল খাফ মুক্ত করিয়া আল্লাহর নাম লইয়া তারা ওখাড়া হয়ে যায় সুবহানাল্লাহ আমার বন্ধু সকল ইমান এমন একটা নিয়ামত রে ভাই ইমানের আগুন যে মানুষের ভিতরে জায়গা ফাইলিছে বন্ধুরে তাম পৃথিবীর সব লোভ লালসা সব মোহাব্বত সব কিছুরে পিছনে লাথি মারিয়া ফালায় একজন ইমানদার বন্দা
আল্লাহর জান্নাতুল লাগি নবীর মোহব্বতে আল্লাহর মোহব্বতে তার জানটারে কুরবান দিবার লাগি সবসময় রেডি হয়ে যায়। 10 জন মুজাহিদ 200টা কাফিরের বিরুদ্ধে যখন তরোয়াল খাফ মুক্ত করেন, তোমার লড়াই আরম্ভ হয়েছে। কয়েকটা কাফির রে মুহূর্তের মাঝে জমিন তনে জাহান্নাম মুখা করিয়া দিলেন। 200 জনের কাফেলার লগে 10 জন মুসলমান। বন্ধু হল কিছু সময় ভিতরে এক একজন হইয়া 8 জন সোনার মানুষ, জান্নাতি মানুষ, আমার নবীজির প্রিয় সাহাবী 8 জন জমিন তনে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 জন সাহাবী জিন্দা থাকে, 2 জন সাহাবীরে বন্দী করা হয়ে যায়। কোন বর্ণনাত মিলে যে 2 জন সাহাবী যুদ্ধ করিয়া আত্মরক্ষার লাগি তাই পাহাড়ের উপরে উঠি যায়। শেষ পর্যন্ত নামার বাদে তান 2 জনরে বন্দী করা হয়ে যায়। এই 2 জন সাহাবীরে লিয়া কাফির হলে রওনা দেয় তারার উদ্দেশ্যে। নির্ধারিত নির্দিষ্ট গন্তব্য যাওয়ার বাদে একজন সাহাবীরে তারা শহীদ করিলায়। একমাত্র 10 জনের মাঝে আমার নবীজির প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত 9 জন ইতিমধ্যে শহীদ হয়ে গেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কাফিরগুলোর একটা চিন্তাধারা হইল, খুবাইবের মাঝে এমন কি একটা বিষয় আছে রে। খুবাইবে যখন পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত আরম্ভ করেন, যেন মনে হয় আল্লাহর জান্নাত তনে কুরআন শরীফ জমিনে নাজিল হইতে আছে। সুবহানাল্লাহ। এত মজার তিলাওয়াত। কাফির মুশরিক হলে 9 জন মুজাহিদরে জমিন তলে বিদায় করিয়া একমাত্র সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এটা ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত নিল, আমরা খুবাইবরে হত্যা করব, তবে খুবাইবরে এমনি হত্যা করতাম না। এই খুবাইবরে আমরা না খাবাইয়া খানি ছাড়া জেলখানার মাঝে আমরা রাখমু। ইন আনা খাইয়া এক সময় মারা যাইবা। কয়েকদিনের লাগি তারা পরীক্ষার লাগি রাখি দিল জেলখানাত। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে দিনের পর দিন যাইতে আছে। কিন্তু আল্লাহ নবীর আশিক, আল্লাহ প্রেমিক নবীর প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরগুলোর বন্দিশালার বা জেলখানার মাঝে থাকেন। দুনিয়ার কোনো মানুষের দেওয়া খাদ্য পানি টান গেছে নাই, কিন্তু আল্লাহ নবীর আশিক রে স্বয়ং আল্লাহ তার জান্নাতি খাদ্য দিয়া তার জীবন বাঁচায়। অনেক লম্বা কথা। এক মহিলা সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদিন হইনি, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফির হলে জেলখানাত রাখে, এই সময় আমি কাফির আছি, তাহলে কিচ্ছু খানি দে হইতো না, পানি দে হইতো না, কিন্তু আমি প্রায় সময় গিয়া দেখতাম তান জেলখানার মাঝে বেমৌসুমি কিছু ফসল হল যেগুলা দুনিয়াতে টাইমে মিলত না। তখন আমার বিশ্বাস হয়েছিল যে এন্দ্রে দুনিয়ার কেউ না খাবাইল, আল্লাহ খাবাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধু হল কাফির হলে একটা নির্ধারিত ডেট করিলে, তারিখ করিলে, আজ তলে 40 দিন পরে খুবাইবরে জমিন তনে হত্যা করইব, খতম করইব। তবে যেদিন খুবাইবরে যেদিন হত্যা করইব, সেই দিন আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান করব। এ যুবক বন্ধু, আজকে নির্বাচনের নামে ডুল পিটাইরায় খবর রাখো, জান্নাত তনে আদম হাওয়ারে বার করতে গিয়ে শয়তানে ডুল পিটাইছিল, বাঁশি বাজাইছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করতে গিয়া কাফির মুশরিক হলে ডুল বাঁশি পিটাইছিল। আজকে তুমি মুসলমানের বাচ্চা হইয়া নির্বাচনের নাম লইয়া যে ডুল পিটাও, কসম আল্লাহর, ময়দানে মাসর নবীর সামনে মুখ লইয়া খাড়া হইতে পারতাই না। বাসো, এখনো বাসো।
আল্লাহ রসুলের সামনে খাড়া হইতা কোন মুখে ওখানে আবার হিসাব মিলাই খার সংস্কৃতিরে তুমি লোক ধরাইছো ওখানে আবার বিবেকরে জিকাই আমার নবী যদি জিকায় ইসলামর লাগি আমার হুবাইব শহীদ হয়েছি তারে মারতে গিয়া কাফির রখলে এইভাবে ডুল বাজনা বাজাইছে তুই তো ইমানদার আসলে তুই ডুল বাজনা খানে বাজাই জব কি তাই তাই দো পারবাই তো ইতা এটা নিজের বিবেকরে একবার জিকাই কোনটার লোক ধরছে আমার বন্ধু এখন কাফির রখলে একটা কঠিন সিদ্ধান্ত নিলাম 40 দিন পর্যন্ত বন্দিশালাত রাখমু নির্ধারিত তারিখ অনুযায়ী গান বাজনার অনুষ্ঠান করমু দুল বাজাইমু বাজনা বাজাইমু প্রত্যেকে জার্জির বাড়ি গর্তনে তীর তরওয়াল বর্ষা লইয়া ইয়া আনন্দর সহিত হাজির হইবা হুবাইবরে আমরা আনন্দ করিয়া গান বাজনা করিয়া ফুর্তি করিয়া হত্যা করমু আর হুবাইবর মাতার মগজ যে জায়গার মাঝে কুরআন শরীফটা এত সুন্দর নকশা করা আমরা বদর ওহুদর আমরার ভাই বন্ধু অকলর বদলা লইবার লাগি হুবাইবরে ফাঁসির কাষ্ঠর মাঝে ঝুলাইয়া হুবাইবর লাশটারে আমরা ফাঁসির মাঝে শুকাইয়া হুবাইবর মাথারে আলাদা করিয়া হুবাইবর মাথার কুলি বা মগজটারে বার করিয়া কুলি বা খোট্টাটারে আলাদা করিয়া এই কুলির মাঝে আমরা মদ পান করি আনন্দ ভর্তি করমু তখন আমরা মুসলমানের উপরে কিছুটা হইলে প্রতিশোধ নেওয়া হইব কোন ব্যক্তিরে লইয়া কেমন চিন্তা জীবন হায় জীবন এই জীবন তো একদিন শেষ হইব বন্ধু সত্যি করে এরা জীবনটা কেমন ব্যতিক্রম প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় ও যার দেখলি ছবি পাগল হবি দেখলি ছবি পাগল হবি কাঁদিবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সব ছেড়ে চল মদিনায় মদিনায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় যার লগে সম্পর্ক করলে রে ভাই দুনিয়া এবং আখেরাত তো লাভ হইব এমন একজনের লগে সম্পর্ক কিতা লইয়া ভাগল হইলাম কিতা লইয়া আজকে যাইতাম আফসুস মুসলমান হলে আজকে কোন রাস্তা ধরছে আল্লাহ ছাড়া কেউ হইতে পারত আমার বন্ধু এখন নবীজির প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি নির্ধারিত ফাঁসির মঞ্চ সাজাই লই গেল নির্দিষ্ট সময় ঘনাইয়া আসলে আমার নবীজির কলিজার টুকরা প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির মঞ্চ সাজাইয়া যখন কাফির মুশরিক হলে ঢোল বাজনা বাজাইয়া মদ পান করিয়া আনন্দ ফুর্তি করিয়া ময়দানে গরম করিয়া তুলছে আল্লাহর রাসূলের সাহাবী যেই মানুষটার ব্যাপারে বা যারার উদ্দেশ্যে স্বয়ং আল্লাহ জমিনের মাঝে একটা দলিল দিয়া দিলাইলা
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যেমনি ভাবে আমার হাবিব আমার বন্ধু কামলিওয়ালার সাহাবি হলে তারার খাম কাজ দিয়ে আমি আল্লাহরে খুশি করছে, আমি আল্লাহ তারার খাম কাজের উপরে রাজি খুশি হয়ে গেছি। এর চেয়ে বড় সম্পদ আর কিতা হইতে পারে? তারার কাজের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন নবীজির প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাঁসির মঞ্চের মাঝে উঠাই লই গেলাম। চতুর্দিক তলে কাফির মুশরিক সকল আনন্দ ফুর্তি। বহুদিনে মুহাম্মদের সঙ্গী সকলরে হত্যা করিয়া আমরা আপনজন সকলের প্রতিশোধ আমরা নিতে পারলাম। কাফির সকলের মধ্যখান্তনে একটা কাফির একটু অগ্রসর হইয়া আগবাইয়া গিয়া জিখায়, রে খুবাইব সত্যি করে খাও, জীবনের শেষ মুহূর্তে কি তোমার অন্তিম কোনো ইচ্ছা আছে নি? হো তোমার কোনো আফসুস, তোমার কোনো ইচ্ছা থাকলে আমরা হইতে পারো, অন্ততপক্ষে তোমার মৌতের আগে তোমার এই সুযোগটা আমরা দিতে চাই। আমার নবীজির সাহাবী জান্নাতি মানুষটা উঠিয়ে ডাক দিয়া কয়, রে বেঈমান কাফির সকল, সত্যি যদি তোমরা আমারে মৌতের আগে আমারে ফাঁসি দিবার আগে যদি একটু সুযোগ দেও, সত্যি যদি তোমরা আমারে সুযোগ দিতে যাও, তাইলে আমি কয়েকটা মিনিটের সময় তোমরা আর গেছতে নিমু। কসম আল্লাহর, দুনিয়ার কিছু খাইবার লাগি নাই, দুনিয়ার কোনো সুন্দরী রূপসীরে দেখার লাগি নাই, অন্তত খুবাইব আল্লাহ নবীর কলিমা পড়িয়া আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান আনছি। আমার জীবনের শেষ ইচ্ছাটা হইল মৌতের আগে আমার রব্বুল ইজ্জতর কুদরতি পাওয়ার মাঝে আমি দুইটা সেজদা দিয়া মরতাম চাই। আমারে মরার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করিয়া দে। সুবহানাল্লাহ। মরার আগে আমি আমার আল্লাহর কুদরতি পাও আমি সেজদা দিতাম চাই। আর আমার খাইছিল তৈল মসজিদ আজান লেভ যদি তাকে বুক পর্যন্ত এইখান দিয়ে মাথা ঘুরিয়া দে। আজকে মুসলমানের অবস্থা, মুসলমান কোন দিকে আজকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় টনে যাইবার পূর্ব মুহূর্তে নবীজির শেষ কথা আছে আসসালাহ আসসালাহ আসসালাহ, অর্থাৎ নামাজ নামাজ নামাজ। আমার উম্মত হল নামাজ। নবী খেলে কইলা শেষ কথা নামাজ নামাজ নামাজ। মুহাদ্দিসিন হলে এই কথা নেন বালা করি জানিয়েছেন যে নবীজি অন্য হাদিসে আগে কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। ও আমার উম্মত হল, আমি চাই তোমরা জান্নাতে যাইতাই, আর তোমরা কইরা জান্নাতে যাইতা, তোমরারও স্বপ্ন জান্নাতে যাইতাই, আর জান্নাতে যাইতে হইলে আমি নবী কইলাম নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাইত না। নামাজ নাই জান্নাতে যাইবার সুযোগ নাই। জান্নাতের বড় তালা লাগাই, দুনিয়ার তালা যদি মারি দে কুড়াল দি বাঙ্গিলতে পারবে, ও বন্দর বাজার তো নিয়ে মেইকার দিয়ে উঠাইতে পারবে, হেসকো ব্লেড দিয়ে খাটিলতে পারবে, দরজা ভাঙ্গিলতে পারবে। জান্নাতর তালা বাঙ্গাল লাগি কুড়ালে কোথাও লইয়া যাইবে তো আসর খামাই থাকে। ও নবী মৌতর আগে হন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী হন আমার মত নামাজ। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, মাত্র কয়েকটা মিনিটের লাগি মাত্র 2 রাকাত নামাজ আদায় করলা। ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়া নামাজ আনতে, নামাজ শেষ করিয়া 2টা হাত রে আল্লাহর কুদরতি দরবারের দিকে উঠাই ডাক দিয়া কোন মাবুদ গো, মনটা চায় আরো লম্বা সুন্দর করি নামাজ পড়ি, আরো 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু কাফির মুশরিক হলে মনে করব
মুসলমানে মৌট ডরাইয়া নামাজ লম্বা করতে আছে, এই কারণে আমি নামাজ পড়লাম না। ও মৌলা, কাফির হলে সিদ্ধান্ত নিছে আমি খুবাইবার মাথার মগজের কুলিবার করিয়া মগজ যে জায়গার মাঝে ও জায়গার হট্টা বার করিয়া তারা মদ পান করত। মাবুদ গো, তোমার কুদরতি পাওয়া ধরিয়া যে সেজদা দিলাম, এই মাথা কাণ্ডে তুমি কোনো কাফিরের হাতের হাল্লা করিও না। আল্লাহ আমার শেষ সালাম খান মদিনার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পৌঁছাই দে। আমার বন্ধু এখন 300 মাইল দূর তনে হঠাৎ করে নবীজি মসজিদে নববীর ভিতরে আমার নবীজি হঠাৎ করে উঠিয়া কইলা ওয়ালাইকুম আসসালাম। সাহাবী হলে জিকেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী খার সালামর জবাব দিলা। নবীজি ফরমাইন আমার খুবাইবর শেষ সালামর জবাব আমি দিলাম। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে এই জমিনের মাঝে একজন ইমানদার হয়ে গেছে, তার ধর্মটা যে কত মূল্যবান, তার ধর্মের প্রত্যেকটা কাজ যে কত মূল্যবান, আর কত লাখো মানুষের রক্তর বিনিময়ে কুরবানির মধ্য দিয়া আজকের এই পবিত্র কুরআন আমরা পর্যন্ত, ইসলাম আমরা পর্যন্ত এই হাজির হয়েছে। দুনিয়ার এক নিয়ম হইল মাগনা যে জিনিস মিলে ইগুর দাম নাই। আমরা একটা কথা আছে না, মাগনা গরুর হোকা, মাগনা গরুর যে বেটায় রুজি করিয়া টাউনে একটা দোকান লইছে, যে বেটায় রুজি করিয়া কষ্ট করি দীর্ঘদিন বিদেশ থাকি একটা একের জায়গা লইবার সুযোগ হয়েছে, ও বেটার যদি মৌতর সময় কঠিন বেমারে ভরিয়া যদি অপারেশনের লাগে 10-20 লাখ টাকা লাগে, গাঁৱৰ মুরব্বী হলে গিয়া যদি এখন বলে আছে যা টেকা নাই কই রাইবা, তুমিও তো লইছিলা ও দোকান বেচিলে তো তোমার অপারেশনের টেকা হয়েছে। বেটা করে বেটাই মরিয়ে খে যাই মইলে এইখানটা বেচতাম না, কারণ সারা জীবনে বাচ্চা ইন্তর লাগে আর কিচ্ছু পারছি না, ওখানটা জমাইছে। বুঝা যায় যে বাচ্চা ইন্তর মায়ায় নিজের মৌত্রে স্বীকার করিলে মাথই না কানে যাব। ও বাপ মরি যায় 2 বছর 1 বছর 6 মাস যাইতে না যাইতে দেখা যায় বেটার ভুয়ায় ও জায়গাত বেসাত লাগে যায়। ও মুরব্বী আইয়া কেন তোর বাপ মরি গেছে রে, এইখানটা বেচছে না, এইখানটা আর দিস না। তোমার বেশি আনি, তোমার বাপর বেশি আনি, বেচলে আমার বাপর এনে বলে হে কামাই করছে না, হে যদি কামাই করতো এই জায়গার লাগি তার একটু মায়া হইতো। নবীর সাহাবী হল আল্লাহর মকবুল বান্দা হল যারা ইসলামের লাগি জমিনে ত্যাগ করছে। আজকে শাহজালালের জীবন কত ব্যতিক্রম আছিল। ময়দানে মাসর দিয়ে আল্লাহ কয় না শাহজালাল বিয়া করলাই না, দুনিয়াত কোনো আফসোসের কাম করলাই না, কিচ্ছু করলাই না, বাদশাহী করলাই না, কিচ্ছু করলাই না, এত কষ্ট কেনে করলাই। আল্লাহর উলিয়ে যদি জবাব দিন আল্লাহ কিচ্ছু লাগে নাই, তুমি আল্লাহরে খুশি করার লাগি এই জমিন আমি চিন্তা করছি মানুষগুন দুজকি হয়ে যাইব, কথা মানুষের আমি কইলমা ফুলিয়া দুজক তো নে বাঁচাইয়া জান্নাতর কত কষ্ট। বুরহানুদ্দিন সাহেব কয় আল্লাহ সারা জীবনে ফুয়া দিসলাই, ও ফুয়ারে তুমি আল্লাহ দেওয়ার 7 দিনের মাত্রাত রাজা গড় গোবিন্দ হত্যা করিলিস। আল্লাহ আমার কিচ্ছু চাইয়ান না, আমার বাচ্চার বিনিময়ে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করি তুই নাই তো না, প্রত্যেকটা বিষয়ের হিসাব মিলাইতো যে এই জমিনে কত কষ্টর বিনিময়, কত রক্তর বিনিময়, কত ত্যাগর বিনিময় এই জমিনে ইসলাম আইছে, কুরআন আমরা পাইছি, হাদিস আমরা পাইছি, নবীর আদর্শ আমরা পাইছি। আজকে আমরা রে কোন বেরাদান দেয় ভাইয়া রে ভাই, কোন বেরাদান দেয় ভাইয়া, আমরা চকুর মাঝে জাফসা লাগাইয়া আজকে মুসলমানের গড়ে 1 মিনিট মুসলমানের গড়ে গড়ে আজকে বিজাতি বিধর্মী হলোর কালচার সে শুরু হল। সত্যি করে হক্কা এগুলো আমরা ছাড়ার দরকার আছে নি না নাই? দূরে মাত্র আছে নি না নাই? আমার ঘরের ভিতরে বিধর্মীর কাম কাজ থাকলে এটা বাদ দিতাম নি, দূরে কইতইব বাদ দিতাম নি।
আমার নিজের মাঝে যদি বিধর্মীর কোনো কথাবার্তা কাম কাজ লেবাস পোশাক থাকে এটা বাদ দিতাম নি আমার অনুষ্ঠানটা আমার ধর্মের অনুষ্ঠান হইতো না অন্য ধর্মের অনুষ্ঠান হইতো প্রত্যেকটা বিষয় মনে রাখুন যান জীবন চলার পথে একটা ত্যাগ করুক কাজে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে খাড়া হইতাম আল্লাহ জিকাইলে কইতাম যে আল্লাহ আমি বেশি কিছু পারছি না তবে চেষ্টা করছি গুনার তনে বাঁচাইয়া তুমি আল্লাহর গুলামির পথে আমার জীবন হান চালাই তোমার নবীর আদর্শ মতো জীবন চালাইতে আমার ভাই হল বন্ধু হল সত্যিকার অর্থে আজকের সমাজে কঠিন এক সময় সব কিছু মিলাইয়া একবার তা একটা মিনিটের লাগি সবে যদি মনে করি কেয়ামতরে মন ভয়াবহ দিন হইব যেদিন বাইয়ে বাইরে চিন্তা নাই বাবা সন্তান চিন্তা নাই স্বামী স্ত্রী চিন্তা নাই খের হইতো নাই এদিন আল্লাহ তাকবা গরম লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এদিন এমন অবস্থা হইব মানুষ কাঁপতে কাঁপতে ডরাইতে ডরাইতে খানতে খানতে মানুষের রক্ত সে বার হইব পানি বার হইব রক্ত বার হইব ফুস বার হইব এর বাদেও মানুষ ডরাইয়া খান দিব যেদিন এমন অবস্থা হইব মাথার আধা তুফরে সূর্য আইব পানি মাটিগুলা তামার মতো গলি যাইব পিপাসায় মানুষ কাতরাইতে থাকবো যেদিন নবী পয়গাম্বর হল পর্যন্ত তরতরাইয়া খাফতে থাকবা সেই দিন আল্লাহ একমাত্র আল্লাহ একটাই অর্ডার দিবা আজকে কেউ মাতার অধিকার নাই ইল্লা মান আযিনা লাহুর রহমান একমাত্র আল্লাহ যারে হুকুম দিবা এই মাত্তায় পারবা আল্লাহর হুকুম ছাড়া কেউ মাতবার কোনো সুযোগ নাই ই দিনই কাল আমরা লাগি আইবনি শোনা ভাইয়া নুজুরে কইতইবা আইবনি এই দিন তো নেহে বাঁচবার সুযোগ আসেনি বলে না আমি দিন উঠতাম না ইলা কিছু আসেনি আব্বা ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু উঠাও লাগবো উঠতে হইব বলে না মাটিত কামড় মারিব চাচা কামে আইতো না সেই দিনের কথা ইয়াদ রাখুন জানো জীবন চলার পথে কিতা লইয়া আইছে দেই হকা দুনিয়ায় তাইতে খে কিতা লইয়া আইছে কোন বাপর বেটা কইতে পারবা দুনিয়ায় তাইতে টাকা 1 লাখ লইয়া আইছে বিল্ডিং একটা লইয়া আইছেন কিতা লইয়া আইছে আইতেও আইছেন খালি আতই না খানে যাইতেও যাইবা এই দুনিয়ার অত বাজার লইয়া পাগল খানে আল্লাহ দেহ রে বা আনিস নিস দিস না খালি দেহ চাচারি মাতই না যেন 1 কোটির মালিক তান কিলা 10 কোটি হইতো যেন 10 কোটির মালিক কিলা তাই 100 কোটি হইতো যেন একটা গাড়ির মালিক তান কিলা 10টা হইতো যান এক বাসা আছে তাই 9টা কিলা বানাইতে ও টেনশনে খালি মর রাও চাচা আইসো খালি যাইবা খালি মাঝখানোর কুটুমিতাত কিতা করছো বলে দুনিয়ার যেখান খামাই করবা ওখান পরকালে খাইবা এটা বাটি মাত পরকালর লাগি কিচ্ছু তুড়াতুড়ি তুইয়া যাইতে আর এই তুইয়া যাইবার জায়গা খানো মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তা জুড়ে হইন সুবহানাল্লাহ যারারে আল্লাহ বাচ্চা দিছে একটা বাচ্চারে সঠিক পথে রাখিয়া দেখা মরার বাদে কবর খান লাগিয়া খাড়া হইতো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর জানাজার নামাজের ইমামতি করাইতো বাচ্চা তৈরি করুক মাতান বুঝাইতে পারছেন আমি বড় খুশি হই বাংলাদেশে যখন মাদ্রাসা হল সরকারি হোকা কৌমি হোকা যে কোনো জায়গায় মাদ্রাসা দেখলে আমার দিল তো না আমি খুশি হই কারণ এই মাদ্রাসাগুলার উসিলায় আজকে নবীর আদর্শ আমার দেশ সঠিকভাবে আঞ্জামের একটা সুযোগ হয়েছে ঠিক না ঠিক না যদি রে ভাই মাদ্রাসায় থাকতো না এই যে বেঙ্গল তার মতো যে মাদ্রাসা হল এগুলা যদি থাকতো না তে আমরার দেশ কিতা হইল নে আন্দাজ করিয়া মিলাইতে পারলাম এক জোড়া হস দিয়ার লেখান উঠি যায় তুই না খানে এক জোড়া হস দিয়া দেখো চাচা খান উঠি ই দেশে চলবে অত ওয়াজ নসিহত করার বাদে গায়েও লুট বন্ধ হয় না তুই না খানে বন্ধ হয়নি বন্ধ হয় না যাইতাই হই হোসাই এটা খুব সতর্ক আমি আশা করব একটা বাচ্চারে আপনি আল্লাহর পথের প্রতীক বানাও একটা বাচ্চারে নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বানাও আজকে দেখো এক ফুলতলির ফুল আল্লাহ এক ফুলতলি সাবরে দুনিয়ায় দিছিলা তার পরিবার আজকে শত শত আলিমর বাজার আল্লাহ তৈরি হয়ে লাইছে সুবহানাল্লাহ বেটাইন জেলা আলিম মহিলা হল আলিমা হল বনে গেছে সুবহানাল্লাহ
আধুনিক শিক্ষার সমন্বয়ে দুনিয়ায় সবচেয়ে উত্তম শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা লগে আছে সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে 5টা 7টা 10টা দিছে, 2টা দিছে, একটা আল্লাহ নামে দেখবা এগু বাচ্চারে মানুষ টেকা নাই নাই বাচ্চাইন দিবার সময় নাই, উপযুক্ত বাচ্চাইন নাই, আল্লাহর ওয়াস্তে ওখানে পারলে টেকা দিয়ে একটু আগুয়ে দেব, লজিং দিয়ে আগুয়ে দেব। একটা বাচ্চার খরচ মাসও লাগে 2000-3000 টাকা, পারলে ওগুন আপনার জীবন তো কিছু সময় বে করুকা। 2-3 বছর বাদে এই বাচ্চা হাফিজে কোরআন আলিম হইল, এই বাচ্চা এগুর জীবন সুন্দর হয়ে গেল। আপনি বাবা ইয়া যেখান বইতে আসেন, আপনি ও বাচ্চার তোলে একটু শ্রম দেওয়া, একটু খরচ করা, ময়দানে মাসর না যত রুচিল হইতে পারে। এটা আমার আশা থাকবো। খুব সংক্ষেপে মাত্র কয়েক মিনিটে আল্লাহর ওয়াস্তে একটু মাদ্রাসার প্রতি আমরা খেয়াল করি। এবার মাদ্রাসার জরুরত কিতা আমার আবিচ্ছায় বাঙ্গিয়া হয়েছিল না, অন্য বছর আইয়া হয়। এবার মাদ্রাসার মাশাআল্লাহ আলিপুরি হুজুর আমরা চিননি সাবকল হজরত মৌলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব রাখালগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর। আল্লাহ জেল্লা ইলিম দিছে, আল্লাহর বন্দার বল্লাহ কণ্ঠ আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। আমরা নসিব আসলে আল্লাহ আমরা ভাগ্য ভালা। হুজুরের তশরিফ আনছেন ইবাদি আমার এক খুব বন্ধু এক মানুষ সঈদ আহমদ সাইদি সাহেব, গতকালকেও এখানে মাহফিল আছে, খুব সুন্দর আলোচনা। যদি দূর তো না কেউ উন্নয়নতে মনে করবা ওই জন্য কিতা মৌলানা তফজ্জল হোসেন বৈরবী একেবারে সেই বুঝা তো কি যার জালের জুলে এটা একটু খেয়াল করি বইবা। খুব মজার বয়ান হইব, বিশেষ করে আলিপুরি হুজুর আইসেন, হেলাল সাহেব অবস্থা সিমেন্ট মাহিদর আম্মা একটা মুরগি দিছেন, আল্লাহ এই বান্দির মুরগির মাঝে বরকত দিয়ে আল্লাহ ভিক্ষা যায় যত এটিনতে মুরগি দিছেন, যত মা বই নলে মুরগি দিছেন, আল্লাহ তার মুরগো বরকত দিয়ে। আর যেটা বেটিনদের মুরগ আছে দিরা নাই হিয়াল দি খেয়াল করাই, দুইটা কদু আইছে আপনার লাউ ও মুরগির লগে কদু মিলাই দিবা। আল্লাহ আব্দুল জব্বার সাহেব অবস্থা দান আল্লাহ কবুল মাখুকা আমি মাশাআল্লাহ। ওই তারে যখন আল্লাহ কবুল করতো ফসল দিতে সময় মনের মাঝে তৃপ্তি রাখুন জানো যে আল্লাহর নামে দিয়ার কোনো কারণে যদি গজবে ফুকে ফাঁকে এটা লোক ধরতে যায়, তো আল্লাহর নামে দিলাইছেন এগুলো আপনারে আল্লাহ গরু হেফাজত করিয়া আনিয়ে পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ। আজাদ সাহেব বস্তা সিমেন্ট আল্লাহ, আলম সাহেব বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমা খোকা আমিন মাশাআল্লাহ। আমি মক্তসর এক দোয়া করবো হুজুরে লিয়া বক্ক দয়া করি আলিপুরি সাহেব হুজুর তশরিফ আনছেন, সঈদ আহমদ সাইদি সাহেব রংপুরের তশরিফ চাইর বন্ধু মিলিয়া এক বস্তা, ও বন্ধু ঠিকই আছে ফৌরি নোয়ান দে বাবা আল্লাহ চাইর গু মিলিয়া 10 গু মিলিয়া দিলে অসুবিধা কিনা দে না, আল্লাহ কবুল করতা খোকা আমিন। পরীক্ষার্থী 100 টাকা সিমেন্টের বস্তা দিবা, এসএসসি পরীক্ষার্থী বেইছেন আপনার ননি তে আল্লাহ কবুল করুক। এক বস্তা সিমেন্ট আর নগদ 100 আল্লাহ তারা কামিয়াবি নসিব করি খোকা আমিন। ও যে ইউটিউবার হল কত দোয়া করি না তার লাগে, যত জায়গা দিয়ে খালি দোয়া করি বলি তার যে দোয়া করে এমনি টুকরে আমরা তো জানিও আমরা তারা যে সুন্দর খাটে, কিন্তু ডোরা মাই গেছে ইদানিং সদগুর লেখা যদি দেখো এমন বেজুইটা লেখা দিয়া দিব যে স্বপ্নতনে উঠবাই তুমি একটা এটা বলে হাসতে হাসতে পেটে ব্যথা হুজুরে আসাইছেন। আচ্ছা এইখান না দিলে খেতে হইতো এমনি ওয়ার চালস না 2 ঘন্টার এমনি সারা শুনলে একজনে আসিও পাইব কথাও পাইব দরকারি মাথা নাই নুন হে এটা কুল্লুরি ওখান চালিত নাহলে ওইটা আমানত রেখে আনত মাথই না এটা আল্লাহ আল্লাহ করুক তারা রে, কিন্তু এটারে খুব ডোর করে সত্যিকার অর্থে এটা কিন্তু আমানত রেখে আনত, খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আল্লাহর যদি ডর থাকে লেখতে সময় সুন্দর করে লিখতে হইব। কিতা লেখছে এদিন আমার এখন ডোর আমাই গেছে আর ওটা নাম ধরিয়া লেখি আইছে যে হে অমুক তুমি দেখো কিভাবে শান গাইতে হয়। আমি বেটা এটা কইছিও না, কিন্তু আমি আমার গজল একটু গাইছি আল্লাহ সেই কাল লেখিয়া দিয়া মরে কিল খাবাইবার ফটো
ওই বেটা কিবা মরে গালিয়ার শুনছো নিবা আমারে কইছে এই কিলা গান গাইন দেখ দেখ কিভাবে গান অথচ আমি বেটা ইটা কিছু মারছি কারি আরাফাতুল্লাহ 2 বস্তা সিমেন্ট দিবা আরাফাতুল্লাহ কারি সাহেব 2 বস্তা সিমেন্ট আল্লাহ পঙ্কি ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল মাশাআল্লাহ হইছে اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নবীজির রওজায়ে কুদ্দুসে পৌঁছাই দেও আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দেও আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমরা দুনিয়া আখিরাতরে রোশন করিয়া দেও এই মাদ্রাসার খিদমত করিয়া সাহায্য সহযোগিতা করিয়া যত মানুষ জমিন ছাড়িয়া কবর গেছেন কি তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও মাবুদ গো আমরা মা বাপ দাদা দাদি নানা নানি খেশ আকারিব দেশে বিদেশে যত মুর্দেগান আছেন তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও রব্বুল আলামিন গুনার কারণে মানুষের দরজার ফকির আমরা বানাইও না বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট ইয়া আল্লাহ আগুন পানি কারেন্ট গেস্ট নে হেফাজতে রাখিও আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু তোমার কুদরতের হাওলা করলাম তোমার দয়া দিয়া হেফাজতে রাখিও আয় আল্লাহ আগামী 15 জানুয়ারি আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সালে সবর মাহফিল লক্ষ লক্ষ মানুষ তোমার ওলির বাড়িতে হাজির হইবারে মাওলা আল্লাহ আমরা আদবের সাথে নেক আমলগুলা করিয়া সেই জায়গাত গিয়া সেই দোয়া শরীক হইবার তৌফিক আমরা দিও মাবুদ গো তোমার ওলির রূহ মুবারক আমরা রূহে খুশ করি দেও সিলসিলার तमाम বুজুর্গানে দিন নখলর দরজারে বুলন করি দেও গুনার কারণে দুনিয়ায় তো জলিল করিও না হাসরের ময়দানে নবী কামলিওয়ালার সামনে আমরা মুখ কান্ডে খালা করিও না আল্লাহ মাদ্রাসার খিদমত কার কলরে কবুল ফরমাও মন প্রাণ কুলিয়া তোমার বন্ধকলে 1000,000 টাকা তোমার নামে দিলা বিনিময়ে দুনিয়া আখিরাতে তারারে তুমি আল্লাহ দান করিও ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ আমরা গরিব দেশ কান্ডে শান্তির দেশ বানাই দেও হানাহানি মারামারি কোন খারাপি তুমি হেফাজত ফরমাও আল্লাহ খবর পাইলাম একটা লঞ্চের মাঝে আগুন ধরিয়া প্রায় 25-30 জন মানুষ মারা গেছে রে মামলা আল্লাহ তোমার বন্দা বান্দিও করলে মাফ করিয়া দেও আল্লাহ আমরা রে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তুমি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ ই জমিনের মাঝে তোমার হাবিবর খাতিরে গজব রে উঠাইয়া নেও ই জমিনের মাঝে রহমত বরকত দি জমিন রে শান্তি হরি দেও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم